এগুলোকে তড়িঘড়ি করে নির্বাচনের গিমিক হিসেবে ব্যবহারের জন্য উৎপাদন করা হয়েছে। এবং এই শহরে প্রাণ দিয়ে প্রমাণ করতে হয় যে মেট্রো রেল ত্রুটিপূর্ণ। এর আগেও মেট্রো রেলে আমরা দেখেছি ত্রুটি ধরা পড়ার পরও মেট্রো রেল কর্তৃপক্ষ কোনো সুস্থ ব্যবস্থা নেয় নাই। সংগ্রামী বন্ধুরা, এই ঢাকা শহরে আমরা সকালে যখন ঘর থেকে বের হই, দিনের বেলা সারাদিন কাজ করে রাতে যদি আমরা জীবিত অবস্থায় বাসায় ফিরি, সেটাই আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। অথচ এই শহরটা এরকম হওয়ার কথা ছিল না। এই শহরে তো এত ভালো মৃত্যুহার থাকার কথা ছিল না। সংগ্রামী বন্ধুগণ, মেট্রো রেল কর্তৃপক্ষকে বলে দিতে চাই, আপনারা দ্রুত এই মেট্রো রেলের ইন্সপেকশন অডিট করুন এবং করে মেট্রো রেলের নিরাপত্তা নিশ্চিত করুন। যদি পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে মেট্রো চালাতে না পারেন, তাহলে সংস্কার কাজ ব্যতীত আপনারা এই মেট্রো চালায়েন না। নতুন করে আর কোনো মায়ের বুক আর কোনো বোনকে বিধবা বানায়েন না। সংগ্রামী বন্ধুগণ, এই ঢাকা শহরে যেটাকে বলেন মেগা সিটি, এই মেগা সিটিতে এখন পর্যন্ত কেন আমাদেরকে পানি নিয়ে দুর্ভোগের শিকার হতে হবে? আমরা তো দেখছি হাসিনা হায়দ্রাবাদে হাজার হাজার কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বানাইছে, রাশের কান্দিতে হাজার হাজার কোটি টাকা খরচ করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বানাইছে। সেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে কেন কাজ হয় না? আমরা দেখতে পেয়েছি বুড়িগঙ্গাকে রক্ষার নাম করে ক্যানারি পট্টি সাহারে স্থানান্তর করা হয়েছে। কই বুড়িগঙ্গার তো চেহারা পরিবর্তন হইল না। আমরা তাপসে দেখছি বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধার করার নাম করে হাজার হাজার কোটি টাকার বাজেট করা হয়েছে। কই বুড়িগঙ্গার সেই আদি চ্যানেল তো সচল হইল না। এখনো বুড়িগঙ্গার পানি কেন শুদ্ধ হইল না, বিশুদ্ধ হইল না? কেন বুড়িগঙ্গার পানিকে আমরা ব্যবহার করতে পারি না? এমনকি শীতলক্ষার পানিকে সম্পূর্ণরূপে দূষিত করা হয়েছে। এখন বক্তা থেকে পানি এনে তারপর সেটাকে ঢাকা শহরে সাপ্লাই দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা নতুন মেগা প্রজেক্ট চাই না। ঢাকার আশেপাশে যে নদী রয়েছে, বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, সেই নদীগুলোকে দূষণমুক্ত করুন। তারপর সেগুলোকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশুদ্ধ করার মাধ্যমে নগরবাসীকে এই পানির হাহাকার থেকে রক্ষা করুন।